তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকে পাখিদের কিন্তু সফট ফুড দিয়েছি। এখানে কিন্তু যে সফট ফুডটা দিলাম, এখানে গাজর আছে, ডিম আছে, আর সিদ্ধ ভাত আছে। তো সেটা আমরা মিক্স করে দিয়েছি। এছাড়াও এর সঙ্গে চিড়ের যে গুঁড়ো, চিড়ের গুঁড়ো মিশিয়ে সফট ফুড বানিয়ে দিয়েছি। তো খুব সুন্দর খাচ্ছে। তো অবশ্যই সফট ফুড দিয়েছি, তার কারণ হচ্ছে আমাদের কিন্তু পাখিগুলোর বাচ্চা ফুটে গেছে সবই। ঠিক আছে, তো কটা কি বাচ্চা হলো সেটা দেখাবো। তো খুব একটা ভালো হয়নি, কারণ এবারে কিন্তু আমি কোনো ব্রিডিং কোর্স করাইনি। মানে গরমের মধ্যে ব্রিডিংয়ে বসিয়েছিলাম। আমরা কিন্তু জুন মাসের 15 তারিখে হাঁড়ি দিয়েছিলাম। তো কটা কি বাচ্চা হলো আর কার কি প্রোগ্রেস সেটা তোমাদের দেখাবো। তো ফার্স্টে যে পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই পেয়ারটার কিন্তু কোনো প্রোগ্রেস হয়নি। এরা 6টা ডিম দিয়েছিল, আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। তো 6টা ডিমের কোনো একটা ডিমও ব্লাড আসেনি। তো কী কারণে আসেনি সেটা আমি অবশ্য জানি না। তো যার কারণে এদের হাঁড়িটা কিন্তু আমরা খুলে দিয়েছি। আর এখানে এই পেয়ারগুলো কিন্তু ওষুধ খাওয়ার জন্য ব্যস্ত। আর ভিতরে ওদের মা কিন্তু বাচ্চাদের খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই পেয়ারটার কটা কি বাচ্চা হয়েছে সেটা তোমাদের দেখাবো। তো এখন একটু ডিস্টার্ব করবো না, পাখিগুলো খাওয়াচ্ছে এখন বাচ্চাগুলো। এই মেলটা দেখতে পাচ্ছ সব ফুড নিয়ে নিয়ে যাচ্ছে, আর ফিমেলটাকে খাইয়ে দিচ্ছে, ফিমেলটা আর বাচ্চাটাকে খাওয়াচ্ছে। তো এইভাবেই কিন্তু এরা বাচ্চাগুলো বড় করছে। এখানেও কিন্তু বাচ্চা আছে, এখানেও মেলটা খাচ্ছে, ফিমেলটা হাঁড়ির ভিতরে বাচ্চাদের খাওয়াচ্ছে। তো বন্ধুরা, বাচ্চাগুলো কিন্তু খাওয়াচ্ছে ওদের মা বাবা। তো তার আগে তোমাদের সাথে আমি আর একটা ঘটনা শেয়ার করি। আমাদের এখানে যে লাভবার্ডের পেয়ারটা ছিল, তো এদের বক্সটা কিন্তু বাইরের দিকে ছিল। তো আমাদের বাড়িতে কিছু আত্মীয় আছে, তো তার সেখানে একটা বাচ্চা এই লাভবার্ডের বক্সটা খোলে এবং মেলটা কিন্তু বেরিয়ে যায়। তো এই ফিমেলটার জন্য আমাদের আবার একটা মেল প্রয়োজন। তো যদি কারোর কাছে এই ধরনের লাভবার্ডের মেল থাকে, তো অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তো সেখান থেকে কিন্তু যোগাযোগ করবে, আমি কিন্তু নিয়ে নেবো। আর এখানে আমাদের একটা ডায়মন্ড ডাবের মেল আছে। যদি কারোর কাছে ডায়মন্ড ডাবের ফিমেল থাকে তো অবশ্যই কন্ট্যাক্ট করবে। তো এই বিষয়টা তোমাদের মাঝে তুলে ধরলাম বন্ধুরা। খুবই খারাপ লাগছে লাভবার্ডটার জন্য। ওরা কিন্তু আগের বার বাচ্চা করেছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো চলো এবারে দেখে দিই আমাদের পাখিগুলোর কেমন কি ব্রিডিং হয়েছে। দেখুন ফিমেলটা কেমন করছে, দেখো। তো এদের কটা বাচ্চা হয়েছে সেটাই তোমাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছ বাচ্চা কিন্তু খুব কমই হয়েছে। 6টা ডিম দিয়েছিল, তো 3টে বাচ্চা হয়েছে। আর এদের 3টে বাচ্চা, সে 3টেও হয়েছিল, কিন্তু সে 3টে মানে যেদিন ফুটেছে সেদিনই মারা গিয়েছে। ডিমের ভেতর থেকে বেরিয়েই বাচ্চাগুলো মারা গেল পরপর 3টে। কী কারণে জানি না, তো ওয়েদারের কারণে হতে পারে। তো এদেরও 3টে বাচ্চা আছে বর্তমানে। তো পাখিগুলো কিন্তু খুব সুন্দর ব্রিডিং করে। এবারটা কেন এমন হলো, ওয়েদারের কারণে হতে পারে। তো যাই হোক বন্ধুরা, যেটা হয়েছে সেটাতেই খুশি। এরপরে এই পেয়ারটার আমরা ব্রিডিং করলে দেখবো এদের কাছে কটা বাচ্চা আছে, সেটাও তোমাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু 3টে বাচ্চা আছে। এদেরও 3টে ডিম নষ্ট হয়ে গেছে। তো জানি না কেন এমন হলো, ওয়েদারের কারণে হতে পারে। আর তোমাদের যদি কারো জানা থাকে কেন এরকম হলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো ভিটামিন বা ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে। তো এই যে হচ্ছে পেয়ারটা, খুব সুন্দর পেয়ারটা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবে, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে।